আসসালামু আলাইকুম গাইস, থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে। তো রাইট গাইস, আজকে কিন্তু গেমের মধ্যে চলে এসেছে নতুন একটা ফিস্টুয়াল ইভেন্ট। তো এটা কিন্তু খুবই জোস ফিস্টটা। তো আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু অলরেডি একটা ফিস্টের স্ক্রিন রয়েছে। তো আজকে কিন্তু আমরা আমাদের মেন অ্যাকাউন্টে ফিস্টের স্ক্রিন বের করার চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এটা কিন্তু আমাদের মেন অ্যাকাউন্ট, আমরা কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট নিছি। তো অ্যাকাউন্টে বাই করার চেষ্টা করবো, তাও আবার টুর্নামেন্ট খেলে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভাই লোক, ভিডিও শুরু করার আগে কিছু কথা। অনেক কষ্ট করে রোজা থেকে তোমাদের জন্য ভিডিও বানাইতেছে। আশা করি সবাই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবে। আর যারা টুর্নামেন্ট খেলতে চাও তারা কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে, সেই অ্যাপস থেকে টুর্নামেন্ট খেলতে পারো। আমরা কিন্তু চলে আসি আমাদের প্রথম ম্যাচটা। তো এই ম্যাচের এন্ট্রি ছিল 10 টাকা, আর পার কিল প্রতি ছিল 5 টাকা করে, আর টপ 5 তৈরি ছিল প্রাইজ মানি। তো আমরা কিন্তু এই জায়গায় নামিয়ে জায়গায় কিন্তু কোনো এনিমি নামে না। এই জায়গাতে কিন্তু আমি রিল্যাক্সে লুট করে তারপরে কিন্তু ফাইটে যাইতে পারবো। এই জায়গায় থেকে কিন্তু একটা বন্দুক পাওয়া যায়, সামনে কিন্তু আর একটা বন্দুক ছিল, এটাও কিন্তু আমি নিয়ে নিই। আর এই জায়গায় কিন্তু স্পেশাল কিছু বন্দুক ছিল আর কি, ড্রাগন, তারপরে কি জানি একটা এক্সিমেন্ট ছিল। তো জায়গা থেকে কিন্তু আমি লুটপাতি করে নিতেছিলাম ভালো করে, তারপরে কিন্তু ফাইটে যাবো। আর এই জায়গায় এসে কিন্তু স্কার পাই, কিন্তু স্কারটা আমার তেমন একটা ভালো লাগে না। তো তারপরে কিন্তু সামনের দিকে যাইতেছিলাম। তো এই জায়গায় কিন্তু কিছু লুট পাইতেছিলাম না। আমার কিন্তু টোগনের এমন লাগবো, টোগনের এমন তেমন একটা বেশি নাই। আর সামনে দেখি টোগনের মতন কি যেন একটা পড়ে রয়েছে, পরে দেখি টোগন ওই জায়গা থেকে এমন নিয়ে নিলাম। এই জায়গায় এসে আবার স্কার পাইছিলাম, স্কারটা তেমন একটা পছন্দ না। তো তারপরে কিন্তু এই জায়গা থেকে একটা টোকেন পাওয়া যায়, টোকেনটা কিন্তু খায় নেই। তারপরে কিন্তু সামনের দিকে যাইতেছিলাম এই ঘরটা লুট করার জন্য। এই ঘরে কিন্তু মেবি ভালো পরিমাণ লুট থাকবে আশা করি। তো সামনের দিকে যাই, দেখি কোনো লুট পাই কিনা। যায় কিন্তু হালকা পাতলা লুট পাওয়া যায়। এই জায়গা থেকে কিন্তু MP5টা পাওয়া যায়। তারপরে কিন্তু গাড়ি পাওয়া যায়। এই জায়গায় একটা গাড়ি না, কিন্তু এখন যাবো মেলের ওইদিকে আশা করি কোনো এনিমি আছে। তো আমার কাছে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে লুট হয়ে গেছে, এই জন্য কিন্তু আমি ফাইট নেওয়ার জন্য যাইতেছিলাম মেলের ওইদিকে। তো আমি কিন্তু এই জায়গায় গাড়িটা আটকে যায়, এই জন্য কিন্তু আমি হাইটে যাইতেছিলাম। তো এই জন্য কিন্তু আমি এই জায়গায় হাইটাই যাই, দেখি পাই কিনা কোনো এনিমি। তো সামনে মেবি এনিমি থাকলে থাকতে পারে, মেলে যেহেতু এনিমির জন্য কিন্তু আমি বসে বসে দেখতেছিলাম আর কি এনিমি আসেনি কি আসুক, নামবো না। তো দেখি কোনো এনিমি নাই, তো এই জন্য কিন্তু আমি যাইতেছিলাম একটা বেন্ডিং এর ওই সাইডে কিছু লুটপাতি করবো আর একটা হিট লিস্ট মারবো। আমার কাছে কিন্তু টোকেন আছে মানে মোটামুটি ভালোই। আমি কিন্তু এই জায়গায় এসে কিন্তু একটা হিট লিস্ট মারি নি, হিট লিস্টটা কিন্তু আমার সাইডেই পড়ে আর কি। তো এই জায়গায় কিন্তু একটা বেস্ট ছিল, আমি কিন্তু বেস্টটা আর কি নিয়ে নেই, জায়গায় থেকে একটা বেস্ট নিয়ে নেই। আর হিট লিস্টটা মেবি নিচে রয়েছে, নিচে থেকে কি যেন একটা ক্যারেক্টার মেরা দেখতেছিল। ওই যে একটা এনিমি, ওইটারে কিন্তু আমি ড্যামেজ করে দিই হালকা পাতলা, ওইটা কিন্তু ওয়াল ফালাই নাই। আর কোন এনিমি যেন উপরে থেকে আবার আমারই ড্যামেজ করে দেয়, আমি যাই কিন্তু ওয়াল ফালাই নাই। আর এনিমিটা কিন্তু নিচে নামে, আর আমি কিন্তু টোগনের ফুল জাদাতে কিন্তু এই কিলটা কনফার্ম করে নেই। আর একটা কিন্তু এনিমি ছিল, ওইটা কিন্তু আমার রাজ দেওয়ার ট্রাই করতেছিল, আর আমি জায়গায় কিন্তু বিষয় মেডি করতেছিলাম। আর বেস্টটা রিপেয়ার করে নেই, ওইটা কিন্তু ওই জায়গায় রয়েছে আর কি। ওই যে কিন্তু ফাইট দেয় নাই, পরে দেখো ওইটা বাইরে কিন্তু আমার গুলি করার ট্রাই করে। আমি কিন্তু এক্সিমেন্টে ফুল ড্যামেজ মানে হালকা পাতলা ড্যামেজ করে দিছি। তারপর কিন্তু ট্রোগন ছিল আমার হাতে, আমি কিন্তু অস্কার মেরে রাশ করে দিই। আর এই কিলটাও কিন্তু কনফার্ম করে নেই, সাথে কিন্তু আমার এন্ট্রি ফিট উঠা যায় 10 টাকা। তো যাই কিন্তু আমি হালকা পাতলা লুট করতেছিলাম আর বেসগুলো রিপেয়ার করে নিতেছিলাম। তো এই জন্য সামনের দিকে যাই কিন্তু লুটপাতি করতেছিলাম আর কি, ভালো লুট পাওয়া যায়। তারপরে কিন্তু চলে আসি লঞ্চ পেটের এই জায়গায়। আমি কিন্তু এই জায়গায় থেকে কিন্তু পিকের ওই সাইডে যাবো, পিকের ওই সাইডে মেবি ভালো পরিমাণ কিল পাবো, এই জন্য কিন্তু ওই জায়গায় যাইতেছিলাম। আমার কিন্তু আরো অনেকগুলা কিল করতে হইবে, আমি কিন্তু লঞ্চ পেট দিয়ে ওইটা পিকের এই সাইডে চলে আসি। তো যাই কোনো এনিমি দেখতেছিলাম না, এই জন্য কিন্তু আমি পিকের বড় ঘরের ভিতরে যাওয়ার ট্রাই করতেছিলাম আর কিন্তু, আর দেখতেছিলাম যে আশপাশ কোনো এনিমি আছে কিনা। তো যাই কিন্তু কোনো এনিমি পাই না। আর আমি এই জায়গায় কিন্তু একটা পকেট বেন্ডিং ওপেন করে কিছু লুটপাতি করে নেই। তো যাই কিন্তু লুটপাতি করা শেষ, পরে কিন্তু বড় ঘরটায় যাওয়ার জন্য যাইতেছিলাম আর কি। আর এই জায়গায় কিন্তু কোনো এনিমি না পাইলে কিন্তু আমি একটা হিলিশ মারমু, আশা করি একটা এনিমি পাওয়া যাবো। তো সামনের দিকে যাই কিন্তু কোনো এনিমি দেখতেছিলাম না, এই জন্য কিন্তু আমি বেন্ডিং এর ওই সাইডে যাইতেছিলাম আর কি হিলিশ মারার উদ্দেশ্যে। আর তখনই দেখতে একটা গাড়ি না এনিমি যাইতেছে, তো এটা কিন্তু নাইমা যায়। আর এটা কিন্তু আমি অস্কার মেরে কিন্তু ট্রোগন দিয়ে মোটামুটি ভালো পরিমাণ ড্যামেজ করে দেই। তো এটা কিন্তু আমার রাজ দেয়, কিন্তু আমার ড্যামেজ দিয়ে কিন্তু মাইরা দেয়। তো আমাদের এই ম্যাচটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো তারপরের ম্যাচ আইসা পড়ি, এই ম্যাচের এন্ট্রি ছিল 10 টাকা, আর পার কিল প্রতি ছিল 5 টাকা কইরা। এবার কিন্তু আমরা ছেবে নামতেছিলাম আর কি, ছেবে নামার জন্য এই জায়গায় নামি। আর এই জায়গায় নাইমা ছেড়ে কিন্তু MP40 পাওয়া যায়। আর আমার সাথে কিন্তু 2টার মতন এনিমি নামছে, আমার কিন্তু আগে লোকেশন দেখাই দিছে। আর এই জায়গায় কিন্তু আমি কিংফিশার পাওয়া যায়, আর নিচে কিন্তু এনিমির বাসকোস পাইতেছিলাম। তো এই জায়গায় কিন্তু আমার কিন্তু একটু নেট সমস্যা দেওয়ার জন্য এই জায়গায় বসে আসছিলাম। তো এই চারপাশ কিন্তু লুট করতেছিলাম, আর কোনো এনিমি দেখতেছিলাম না এই জায়গা দেয়া। সেই জন্য কিন্তু আমি নিচে নামা যাই, নিচে নামা কিন্তু বাইজা গেছিলাম। তো কোনো এনিমি দেখতেছিলাম না, এই জন্য কিন্তু রিল্যাক্সে লুট করতেছিলাম। তখনই কিন্তু এনিমির বাসকোস পাই, যে পিছ থেকে কিন্তু একটা এনিমি রাশ করে দেয়। তো আবার ডবল ভিক্টর নেই, আমি কিন্তু ঘরেও প্রায় একটা ওয়াল মাইরা নেই। তো আবার ওয়াল ফাইটায় দরকার আছে, কিন্তু ডবল ভিক্টর আমি আবারও ফুল ড্যামেজ করে দিই।
ওর কি ক্যারেক্টার মারে এর জন্য কিন্তু ড্যামেজ দিতে পারি না, আমার কিন্তু ফুল ড্যামেজ করে দেয়। আর আমি কিন্তু MP40 দিয়ে ফুল চাতা দেই, তবুও মরে না, পরে কিন্তু অবশেষে মরে আর আমার কিন্তু 1 কিল কনফার্ম হয়ে যায়। তো আমি কিন্তু এই জায়গায় মেডি করে নিতেছিলাম, আমার যেহেতু হিল কমাই দিচ্ছে জন্য মেডি করতেছিলাম। এই জায়গায় থেকে কিন্তু 2টার মতন মেডি করে নেই, আমার কিন্তু 1 কিল হয়ে গেছে। আর 13 জন এনিমি এলাবে আছে, আর টপ 5 হলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ টাকায় পামু। এই জায়গায় কিন্তু আরও এনিমি থাকতে পারে। আমি কিন্তু নিচে নামে যাই লুটকোপাতি করার জন্য, আর হালকা এনিমিরও বাসকুস পাইতেছিলাম। এই জায়গায় কিন্তু তেরাফল পাই যাই, আর সামনের দিকে যাইতেছিলাম দেখি আরও কোনো লুটপাতি পাই কিনা। তখনই কিন্তু একটা এনিমির বাসকুস পাইতেছিলাম, এই জন্য কিন্তু আবারও আমি ঘরের ভিতরে যাই আর ট্রাই করতেছিলাম। আমার কাছে MP40 আছে, সমস্যা নেই, আমি রাজ দিতে পারবো। আমি কিন্তু এর জন্য উপরে যাইতেছিলাম আর কি, ভালো একটা পজিশন ধরার জন্য। এই জায়গায় এসে কিন্তু আমি এই জায়গায় খাড়ায় থাকি আর কি, এনিমির আসার অপেক্ষা করি, কিন্তু তবু এনিমি আসে না। এই জন্য কিন্তু আমি ভালো করে ক্যাম্পিং করতেছিলাম এই জায়গায়। এই জায়গায় কিন্তু তাও এনিমি আসে না, হঠাৎই দেখি পিছ থেকে এনিমিটা মাইরা দেয়। আরে ভাই, পিছ এনিমিটা ছিল আমি দেখিই নাই। তো তারপরে ম্যাচে চলে আসি, এই ম্যাচেরও কিন্তু একই এন্ট্রি ছিল, আর পার কিল প্রতি কিন্তু 5 টাকা করে ছিল। এবার কিন্তু সেফ জোনে মানে সেফ ল্যান্ডিং করার ট্রাই করি। এবারও কিন্তু আমার সাথে 2টার মতন এনিমি নামে গেছে আর কি। তো সামনে কিন্তু আবার ফাইট হয়, জায়গায় কিন্তু আমি MP5 পেয়ে যাই, আর আমি রাশ করার ট্রাই করতেছিলাম আর কি, কিল টিল করার ট্রাই করি। কিন্তু সামনে কিন্তু এনিমি দেখতেছিলাম না, আর একটা দেখতেছিলাম ওই ঘরের মধ্যে একটা এনিমি দেখতেছিলাম, ওই কিন্তু কি জানি একটা জ্বালায় কিন্তু হিল নিতেছে। আর সামনে মেবি আরও এনিমি আছে, এই জন্য কিন্তু আমি ফায়ার দিতেছিলাম না, আমি আর কি আস্তে আস্তে যাইতেছিলাম আর কি থার্ড পার্টি করার জন্য। তো আমি কিন্তু একটা ফুল ডাটা দিয়ে মানে কিলটা কনফার্ম করে নেই। এর সাথে কিন্তু আমার 1 কিল হয়ে যায়, আর আমি এই জায়গা থেকে ভাগার ট্রাই করি। আর পিছ থেকে কিন্তু একটা এনিমি আমার ফায়ার দিয়েছিল, আমি কিন্তু আর রাজ দিই না, এই জায়গা থেকে কিন্তু একটা টোকেন কালেক্ট করে নিই। আর এই জায়গায় গাড়ি পাওয়া যায়, এই জায়গায় কিন্তু আবার কি জানি পাইছিলাম, ওইটা নিলাম না। তারপরে গাড়িতে চড়ে যাই, গাড়িতে চড়ে আর কি এই জায়গা থেকে ভাগম। এই জায়গায় মেবি আরও 2-3টার মতন এনিমি আছে, জন্য কিন্তু আমি এই জায়গা থেকে ভাগতেছিলাম। আর পাশেই কিন্তু ছিল ব্লু জোন থেকে আবার এই জায়গায় এনিমিও আসতে পারে। এই জায়গায় কিন্তু আমি ফুল স্পিড দিয়ে আইসা পড়ি, কিন্তু তারপরে কিন্তু সামনে কিন্তু বাজায় দিই আর কি গাড়িটা। আমি কিন্তু তেমন একটা ভালো ড্রাইভিং করতে পারি না। তো এই জায়গায় কিন্তু যাইতেছিলাম, পরে মনে পড়ে পিছিয়ে এনিমি থাকতে পারে, পরে দেখি হাসে এনিমি। তো এটা কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ করে দিই, ওটা কিন্তু আর ওয়াল ফালায় না, ওর কাছে আমি ওয়াল নাই, আমি কিন্তু এটা কিলো কনফার্ম করে নিই। এর সাথে কিন্তু আমার এন্ট্রি উঠে যায়। তো গাড়ি নাই কিন্তু আমি যে সাইড থেকে মানে অন্য সাইডে যাইতেছিলাম, আগে বলছে যে এনিমি থাকতে পারে আর অনেকগুলা। তো এই জায়গায় কিন্তু আমি গাড়ি না যাইতেছিলাম, আর সামনে কিন্তু কোনো এনিমি পেছতেছিল না, এই জন্য কিন্তু আমি রিল্যাক্সে যাইতেছিলাম আর কি, যে সামনে যে একটা কি আছে ওইটার কি বলে, ওই জায়গায় যাবো আর কি। তো তারপরে কিন্তু গাড়িটা ফুল স্পিড করে দেই, তো সামনে কিন্তু আইসা পড়ি। তো এই জায়গায় কিন্তু আবারও গাড়িটা বাজাই দিই। আমি একদমই ভালো ড্রাইভিং করতে পারি না, দেখি ব্লু জোনে যায় থার্ড পার্টি করে কোনো কিল করতে পারি কিনা। তো এই জায়গায় কিন্তু এসে আবারও বাজাই দিই, ভাই ড্রাইভার কিন্তু তেমন একটা ভালো না রে। তো আবার কিন্তু ফুল স্পিডে সামনের দিকে যাই, তখনই দেখি একটা এনিমি যাইতেছে, এটার কিন্তু গুলি করার ট্রাই করি, কিন্তু পারি না আর কি গাড়িটা ফাটানোর। তো পারি না, এই জন্য কিন্তু আমি আবারও গাড়ির দুইটা কিন্তু ঘুরাইতেছিলাম আস্তে আস্তে, যে এনিমিটার যেমনি হোক মারতে হইব। আমি কিন্তু সামনের দিকে যাইতেছিলাম আর কি ফুল স্পিড দ্বারা, এনিমিটা কিন্তু সামনের দিকে যায়, আর সামনে কিন্তু নদী রয়েছে। আমি কিন্তু বেশি ড্রাইভার ভালো না ভাই, আপনাদের আগেও বলছি, আমি কিন্তু ওই যে নদীতে কিন্তু গাড়িটা আর কি বাজাই দিছি। সেই জন্য কিন্তু আমি উপরের দিকে যাইতেছিলাম আর কি, দেখি উপরে কোনো কিল টিল পাইনি, এনিমি পাইনি কি, গাড়িটা কিন্তু পাইলাম মানে বাঁচাই ফেলাইছি। এই জন্য উপর দিকে যাইতেছিলাম, হঠাৎই দেখি সামনে ফাইট হয়, মস্কার একটু আগে আইসা যায়। তুই দেখেন সামনে কিন্তু ওয়াল ফালাই রয়েছে আর কি, জায়গায় কিন্তু আমি থার্ড পার্টি করার ট্রাই করি, আর আমি কিন্তু ফুল ড্যামেজ করে দেয়, কিন্তু একটা কিল কনফার্ম করে না। আর একটা কিন্তু গাড়ি ফাটে, এটারে কিন্তু ড্যামেজ করে দেয়, এটা কিন্তু মারতে পারি না আর কি। এই জন্য কিন্তু সামনের দিকে যাইতেছিলাম এটার সাথে রাশ করার জন্য। তো তখনই কিন্তু দেখি এনিমিটারে কে জানি মাইরা দেয়, এই সাইডে দেখতেছিলাম আর কি। তো এটার কিন্তু মাইরা দিছে, আমার কিন্তু একটা কিল চুরি হয়ে গেছে। তো কোন এনিমি জানি আবার আমার ড্যামেজ করে দেয়, দেখে কিন্তু আমি মোবাইল ফালাই আবার যে পার্মানেন্ট কাভার চলে আসি। এই জায়গায় কিন্তু পাথর ছিল, এই জন্য কিন্তু আমার ভালোই সুবিধা। এই জায়গায় কিন্তু মেডি করে নেয়, আর দেখি কোনো এনিমি যেন আসতেছিল, এটা কিন্তু ফুল ড্যামেজ করে দেই। তো এটার কিন্তু আমি আবারও কিন্তু এই যে এসপি রিকভার করার কিন্তু একটা ড্রোন ছাইড়া দিই। আর এই জায়গায় কিন্তু ভালো একটা পজিশন নিয়ে বসেছিলাম, যে এনিমিটা আসবো আমি রাজ দিমু, তো এটা কিন্তু দেখতেছিলাম না। তো তারপরে কিন্তু ভাবি যে রাজ দেওয়ার দরকার আমার, তারপরে কিন্তু আস্তে আস্তে যাইতেছিলাম, আমার হাতে দিয়ে MP5 আছে। তো যাই কিন্তু সামনে একটা ওয়াল ফালায় আইসা পড়ি, আর কি এনিমিটার রাজ দেওয়ার জন্য আমি কিন্তু অস্কার মেরে এনিমির ওয়ালটা ফাটাই দেয় আর MP5 দেয়, দাদা কিন্তু কিলটা কনফার্ম করে নেয়। তারপরে একটা ওয়াল ফালায় কিন্তু লুট করতেছিলাম, সামনে মেবি এনিমি রয়েছে, জন্য ওয়াল ফালাই নিছি। তো তাই কিন্তু আমি মেডি করে নিতেছিলাম আর কি, আমার স্পিডটা কম হয়ে গেছে, তো সামনে এনিমি থাকতে পারে। তো তারপর একটা বেস্ট রিপেয়ার করে নেই। তো তারপরে কিন্তু সামনের দিকে যাইতেছিলাম, এই ঘরের ভিতর দিয়ে যাওয়াটা আর কি সেফটি হইব, জন্য ঘরের উপর দিয়ে যাইতেছিলাম। তো জায়গায় একটা টোকেন পেয়ে যাই, জায়গায় কিন্তু টোকেন আমি বাড়ি দিয়ে দিই।
টোকেনটা বাড়ি দেওয়ার পর কিন্তু সামনে এসে পড়ি। সামনে এসে কিন্তু এই যে আমার কাছে পকেট বেন্ডিংটা ছিল, এই জায়গায় কিন্তু হালকা পাতলা লুট করে নেই। তো তারপর সামনের দিকে আসতেছিলাম, এই যে উপরে কিন্তু ওয়াল দেখছিলাম আর কি, এই জায়গায় মেবি এনিমিটা রয়েছে কিন্তু, তো আমি কিন্তু দেখতেছিলাম না আর কি, এই জন্য ফায়ারও দেয়নি আমি। তারপর কিন্তু আমি লঞ্চ প্যাডের এদিকে আসতেছিলাম আর কি, লঞ্চ প্যাড দূরে অন্য জায়গায় জামুগা, এই জায়গায় কিন্তু জুন এসে পড়ছে, এই জন্য কিন্তু আমি লঞ্চ প্যাড নিয়ে কিন্তু সেফ একটা জায়গায় যাওয়ার ট্রাই করি। পরে কিন্তু লঞ্চ প্যাডটা মাইরা দেই, লঞ্চ প্যাডটা মাইরা কিন্তু সামনের এদিকে আসি যে জায়গায় প্রথমে নামছিলাম। তো এই জায়গায় কিন্তু এসে ব্রিজের উপরে নাই, মাঝে আশেপাশেও কিন্তু কোনো এনিমি ছিল না আর কি, এই জন্য কিন্তু আমি রিল্যাক্সে যাইতেছিলাম সামনের দিকে। এই জায়গায় কিন্তু আমার কি জানি একবার মেসেজ টেসেজ দিতেছিল, তো এই জন্য ভিডিওটা কাট করে দিছি। আর সামনে কিন্তু বেন্ডিংটা ছিল আর কি, বেন্ডিংয়ে কিন্তু যাইতেছিলাম হিলিশ মারার উদ্দেশ্যে, দেখি হিলিশ মারে কোনো আবার কিল টিল করতে পারি কিনা। অলরেডি কিন্তু আমার 4 কিল হয়ে রয়েছে, আর কিন্তু টপ 10ও হয়ে গেছে। আমরা টপ 5 হইতে পারলে কিন্তু বড় একটা প্রাইজ মানি পেয়ে যাবো। তো সামনে কিন্তু আবার একটা গাড়ি ছিল, এই গাড়িটা নিয়ে কিন্তু এনিমিদেরকে মারতে যাবো আর কি। তো যাই কিন্তু গাড়িটায় আমি উঠে পড়ি আর কি। তো তারপরে কিন্তু দেখতেছিলাম এনিমিটা কোন জায়গায় রয়েছে, পরে দেখি না সামনেই রয়েছে, বাট কি ভালো সামনে। তো যে দেখেন এনিমিটা কিন্তু প্রায় পিকের ওই জায়গায় রয়েছে, আমি কিন্তু গাড়িটা ফুল স্পিড করে নিয়ে যাইতেছিলাম। গাড়িটা কিন্তু এবার কিন্তু ভালো চালাইতেছিলাম আর কি, বাজায় দেয় নাই। তো তারপরে কিন্তু দেখি সামনে এনিমিটাই যে গাড়ি না এসে কিন্তু এমনি ভাবতে যাতা দেওয়া দেয়। তারপর অস্কার মারে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে কিন্তু কিলটা কনফার্ম করে নেই। এর সাথে কিন্তু আমার 5 কিলো হয়ে যায়, টপ 8 হয়ে গেছে আর কি। আর 2-4 জন মানে এনিমি কমলে কিন্তু টপ 5 হয়ে যাবে। এই জায়গায় কিন্তু মিডিমুটি করে নিতেছিলাম আর কি, হিল টিল আর কি কম হয়ে গেছিলো। এই জন্য কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম, দেখি গাড়ি তো উঠা যায়, আবারও দেখি এনিমি পাইনি কি আরও। তো আমি কিন্তু এবার যেমন পিকে ওই সাইডে যাই কিন্তু আর কি একটা হিলিশ মারমো, দেখি আরও কোনো কিল টিল পাই কিনা, হিলিশ মারার উদ্দেশ্যে যাইতেছিলাম। তো সামনে কিন্তু আর কি বেন্ডিং ছিল, আমি অপর পাশে এসে গেছি। তো এই জন্য কিন্তু সামনের দিকে যাইতেছিলাম। তো এই যে সামনে কিন্তু বেন্ডিংটা এই জায়গায় এসে কিন্তু আমি দেখতেছিলাম আর কি। পরে দেখি হিলিশ মারার সময়টা আর কি শেষ হয়ে গেছে, এই জন্য কিন্তু আবারও গাড়ির ওই সাইডে যাইতেছিলাম। তো হঠাৎই দেখি সামনের দিকে একটা এনিমি এসে পড়ে। তো ওটার কিন্তু আমি ফায়ার দিন, আগে কোনো ফায়ার দিন, ওইটাই কিন্তু উল্টা আমার ফায়ার দিছিল। তো আমি যাই কিন্তু M5টা লাল ছিল আমার কাছে, আমি কিন্তু পিজ্জা যাইতেছিলাম আর কি, পিজ্জা যে আর কি ফায়ার দিম ওইটারে। তো এটা দেখি পিছিয়ে খাড়াই রয়েছে, আমি কিন্তু ড্যামেজ করে ধর্মেছি 4-এর বেস্ট রয়েছে বা 3-এর, বা এই জন্য কিন্তু ভাই ড্যামেজ দিতেছিল না, 8-9 করে ড্যামেজ দিতেছিল। আর কিন্তু প্যাক করে ফেলায়। আর সামনে কিন্তু আরেকটা নেমেছিল, আমি জায়গায় কিন্তু গ্যানেট খুব করে আর কি প্যাকে মানে মারার ট্রাই করি, কিন্তু প্যাক ফাটায় না। আর আমার হাতে কিন্তু ওয়াল আসে না, খালি গ্যানেট আইসা দেয়। আর এনিমি কিন্তু প্যাকের ভিতরে ঢুকে যায়, আর আমার কিন্তু মায়েরা দেয়। এবার কিন্তু আমি এক ফোটার নিকে টপ 5 হইতে পারলাম না। তো আমরা মোটামুটি ভালো পরিমাণে কিন্তু টাকা কালেক্ট করি। এই জায়গায় কিন্তু গেমের মধ্যে এসে পড়ি আমার মেইন অ্যাকাউন্টে। আমি কিন্তু একটা উইকলি মাইরা নিচ্ছি, আর 200 মানে 13 ডায়মন্ড আর কিছু ডায়মন্ড খরচ করে ফেলাইছি আর কি। আর আশা করি ভাই সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দিবেন, দেখি আমরা এটাই বাই করতে পারি কিনা 200 ডায়মন্ডের ভিতর দেয়। তো ওই যে আমার কিন্তু 3x2 রইতেছিলাম আর কি। তারপরে কিন্তু 9 ডায়মন্ড স্টোন মাইরা দেই, দেখি পাই কিনা। তো 9 ডায়মন্ডে কিন্তু ভালো কিছু পাই না আর কি জানি একটা কি পাওয়া যায় আর কি, ভালো জিনিস পাই না। তারপরে কিন্তু আবার 3x2 নিতেছিলাম আর কি। তারপরে কিন্তু 19 ডায়মন্ড আবার স্টোন মাইরা দেই, এবারও কিন্তু ভাই কিছু পাই না, ভাউচার পাওয়া যায় একটা। আমার কিন্তু লাকটা বেশি ভালো ছিল না আর কি। তারপর আবার 2x2 নিয়ে আরেকটা স্টোন মাইরা দেই, তো তারপরে কিন্তু কিছু পাই না আর কি, একের বাক্স পাওয়া যায়। আমার কিন্তু লাকটা প্রচুর খারাপ দেখি, এবার কত ডায়মন্ডের জানি স্পিন এসে গেছে। তো এবার কিন্তু আবার আমরা 2x2 নিতেছিলাম, তারপর কিন্তু ভাবি ক্যারেক্টারটা চেঞ্জ করে নিবো। তারপর এই জায়গায় এসে কিন্তু বটলা একটা ক্যারেক্টার নিয়ে নেই। তো লাস্ট স্পিন মারতে পারবো আর কি 99 ডায়মন্ডে, দেখি পাই কি নাই 99 ডায়মন্ডে। তো আমি কিন্তু স্পিন মারি দিচ্ছি, ভাই পেয়ে গেছি, ফাইনালি পেয়ে গেছি ভাই। আমরা কিন্তু 200 ডায়মন্ডে কিন্তু পেয়ে গেছি, মিশনটা কম মানে ফিসটা পেয়ে গেছি। তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।